বুলেট অথবা নাম্বারড লিস্ট এগুলো আপনি যদি অটোক্যাডের ভিতর আপনি করতে চান, এটা আগের ভার্সনগুলোতে এটা অনেক টাফ ছিল। এই ভার্সনগুলো এখন লেটেস্ট যে ভার্সনগুলো আছে এই ভার্সনগুলোতে আমি এখন 11-এ কাজ করছি। আপনি যদি 12 বা 13-এ কাজ করেন এগুলো আরও অনেক অ্যাডভান্স। সো এই জিনিসগুলো অটোক্যাডে অনেক এগুলো ঢুকানো হয়েছে। এগুলো আপনি খুব সহজেই আপনি বুলেট লিস্ট আপনি তৈরি করতে পারবেন। সেটা করতে গেলে আমি প্রথমে একটা মাল্টিলাইন টেক্সট আমি এখানে নিচ্ছি। মাল্টিলাইন টেক্সট নেওয়ার পরে এখানে আমি লিস্ট নিলাম। লিস্ট নেওয়ার পরে এবার আমি যদি 1 প্রেস করে আমি যদি একটা ট্যাব দিই, সরি ফুল স্টপ দিয়ে একটা ট্যাব দিই, ট্যাব দেওয়ার পরে আমি এখানে একটা কিছু লিখলাম। লেখার পরে আমি আবার যখন আমি এন্টার দিব, দেখেন এখানে কি হলো, অটোক্যাড অটোমেটিকলি ডিটেক্ট করে ফেললো যে আমি আসলে নাম্বারড লিস্ট আমি তৈরি করতে যাচ্ছি। এই জন্য সে যেটা করলো, আমি যখন 2-তে নিলাম তখন সে এখানে নাম্বার 2 এখানে অটোমেটিকলি উঠে গেল। এরপর আমি যদি আবার 3-তে যাই, দেখেন যে এখানে সে অটোমেটিকলি 3-তে চলে গেল। এবার আপনি দেখেন আমি যদি এখন মনে করি যে আমি 2 এবং 3-র মাঝখানে আমি আরেকটা অ্যাড করতে চাই, আমি জাস্ট সিম্পলি একটা এন্টার, লাস্টে যে আমি একটা এন্টার দিলেই অটোমেটিকলি 3 অ্যাড হয়ে গেল। আর আমি যদি মনে করি যে না আমি 3 অ্যাড করব না, 3টা আমি ডিলিট করে দিতে চাই, এই অবস্থায় আমাকে জাস্ট ব্যাক স্পেসে গেলেই এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আর তবে আমি আপনাদের আরেকটা ফাস্টার ওয়ে আমি আপনাদেরকে বলতেছি যে আপনি যদি একটা ব্ল্যাঙ্ক স্পেস করে আপনি রাখতে চান, সেক্ষেত্রে আপনি কার্সরটা লাস্টে নেবেন এখন যেভাবে আছে, এই অবস্থায় আপনি শিফট চাপ দিয়ে ধরে এন্টার, তাহলে আপনার ওই নাম্বারটা শেয়ার নেবে না। তো এভাবে আপনি কাজ করতে পারেন। এখন আপনি যদি এখানে নাম্বার লিস্ট এটা আছে, আপনি যদি এটাকে বুলেটের লিস্টে আপনি নিতে চান, পুরোটা সিলেক্ট করার পরে উপরে দেখেন বুলেটস অ্যান্ড নাম্বারিং, এটার ভিতরে এখন নাম্বারের ভিতরে আছে লেটার আছে, বুলেটেড আছে। আমি বুলেটেড সিলেক্ট করলে দেখেন সবগুলো বুলেটেড হয়ে গেল। আমি যদি বুলেটেডের জায়গায় আমি লেটার করতে চাই, লেটারে যে আপার কেস যদি আমি দিই, দেখেন সবগুলো আপার কেস হয়ে গেল। তো এইভাবে আপনি বুলেট লিস্ট আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। আর আরেকটা জিনিস, যদি আপনি এটা ডিলিট করে দেন, সি নম্বরে যেটা আছে এটা আপনি যদি ডিলিট করে দেন, তাহলে দেখেন অটোমেটিকলি এটা আপডেট হয়ে যায়, পরেরটা সিতে চলে যায়। সো আপনাকে এই নাম্বারিং নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, যেটা আগের ভার্সনগুলোতে খুব সমস্যা হতো, আপনাকে ম্যানুয়ালি এগুলা এমএস ওয়ার্ডে তৈরি করা লাগতো বা অন্যভাবে আপনাকে ম্যানুয়ালি এটা এডিট করা লাগতো। তো এই জিনিসটা আপনি এই ভার্সনে আপনি খুব সহজেই করতে পারবেন।